মাছের ঝোলের জন্য 230 গ্রাম মাছ, 5টা থেকে 6টা ফ্লোরেটস অফ কলিফ্লাওয়ার, এগ প্লান্ট 130 গ্রাম, আলু আমরা একটা বড় লার্জ নিয়েছি, সঙ্গে নিয়েছি টমেটো আধা, 3টে গ্রিন চিলি, 10 গ্রাম মতন কিউমিন সিডস, তার সাথে নিয়েছি কোরিয়ান্ডার সিডস 10 গ্রাম, আদা বাটা নিয়েছি আমরা 10 গ্রাম। আমরা সবগুলোকে মিক্সিতে দিচ্ছি। প্রথমে গেল জিরে, তারপরে ধনের সিডস, তারপরে গ্রিন চিলি, আধা টমেটো, আদা আর একটু জল দিয়ে আমরা এটা মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, যেমনি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর মাছটাকে ম্যারিনেট করে নেব একটু টার্মারিক, সল্ট আর রেড চিলি পাউডার দিয়ে। একটু সর্ষের তেল দেব, দিয়ে মাছটাকে আমরা অ্যারাউন্ড 15-20 মিনিটস ম্যারিনেট করে রাখবো। আলু, কলিফ্লাওয়ার, এগ প্লান্টগুলোকে আমরা একটু ম্যারিনেট করে নেব। নিয়ে একটা প্যানে সর্ষের তেল দিয়ে আগে আমরা আলুটাকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা ওতে কলিফ্লাওয়ারগুলো দিয়ে সেম তেলে ভেজে নেব, সেম প্যানে। তারপর বেগুনগুলোকে আমরা ভালো করে একটু ভেজে নেব। তারপরে সেম প্যানে আমরা মাছগুলোকে ভালো করে লাল করে ক্রিস্পি করে একটু ভেজে নেব। সব ভাজা হয়ে গেলে পরে আমরা এবারে ঝোলটা বানানোর শুরু করব। একটা প্যানে ভালো করে সর্ষের তেল, জিরের ফোড়ন দিয়ে আমরা যে পেস্টটা আগে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওতে অ্যাড করব ধিমে আঁচে। একটু কিছুক্ষণ সতে করে নেওয়ার পরে আমরা ওতে টার্মারিক পাউডার দেব, সল্ট দেব আর রেড চিলি পাউডার দেব। কলিফ্লাওয়ারগুলোকে অ্যাড করব আর আলুগুলোকে অ্যাড করব। করে আমরা ওতে গরম জল অ্যাড করব। যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী আমরা জল একটা অ্যাড করব। 15 থেকে 20 মিনিট ধিমে আঁচে ঢাকা দিয়ে বয়েল করার পরে এবারে আমরা ভাজা মাছগুলোকে অ্যাড করব। তার সাথে আমরা বেগুনগুলোকেও অ্যাড করে দেব। বেগুনগুলো ঝোলে দেওয়ার পর আমরা আরও ধিমে আঁচে আরও 10 থেকে 15 মিনিট এটাকে কুক করব। তারপর একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে আমরা ঝোলটাকে নামিয়ে নেব। নিয়ে ধনেপাতা যদি দিয়ে আমরা ভালো করে গার্নিশ করে ক্যান সার্ভ ইট।